রাজামশাইয়ের খেয়াল বলে কথা। একবার শীতকালে রাজামশাই তার সকল সভাসদদের ডেকে বললেন, একটা খেলাধুলার ব্যবস্থা করলে কেমন হয়? সকলেই একথা শুনে খুব খুশি হলো। খুব ভালো, খুব ভালো, সবাই রাজি হয়ে গেল। একজন তো বলেই বসলো, এটা শুধু আমাদের নিয়ে নয়, আমাদের পরিবারের লোকেরাও যাতে অংশ নিতে পারে তার ব্যবস্থা থাকলে আরো ভালো হয়। রাজামশাই বললেন, সেই ভালো, তাতে পরিবারগুলো একে অপরের সঙ্গে মিলিত হতে পারবে। অনেকগুলো পরিবার নিজেদের ভাবতে পারবে আসলে তারা একই পরিবারের অন্তর্ভুক্ত। মহা আনন্দে একটি দিন ঠিক হয়ে গেল। নদীর ধারে যে মস্ত খেলার মাঠ আছে, খেলাধুলার আয়োজন হলো সেইখানেই। নবদ্বীপ ও কৃষ্ণনগরের বাছাই খেলোয়াড়রা সেই দিন বিচারকের আসন অলঙ্কিত করল। প্রথমে বাচ্চাদের দৌড় প্রতিযোগিতা হলো, আর তাদের থেকে একটু বড়দের জন্য হাডুডু হলো। বাড়ির বউদের জন্য হলো শাঁখ বাজানোর প্রতিযোগিতা। তারপরে শুধু সভাসদদের স্ত্রীদের জন্য হলো কুমির তোর জলকে নেমেছি খেলার প্রতিযোগিতা। দেখা গেল গোপালের ছেলে হাডুডু খেলায় সেরা নির্বাচিত হলো। গোপালের বউ কুমির তোর জলকে নেমেছি খেলায় সেরা হলো। আর তার পুত্রবধূও কম গেল না, সেও এমন শাঁখ বাজালো যে নগরের কেউ কখনো কল্পনাও করতে পারবে না যে একজন মানুষ এতটা সময় কিভাবে দম নিয়ে শাঁখ বাজাতে পারে। অতএব সেও জিতে গেল। এরপর এলো সভাসদদের পালা। রাজামশাই বললেন, একটা মজার খেলা হোক, যে যেমন ভাবে সাজতে পারো সেজে আসো। এখন যাকে বলে আর কি গোয়াজুলাইক। অমনি সাজাসাজির পালা চলে এলো। কেউ সাজলো রাজা, কেউ সাজলো ভিখারি, কেউ বা ফেরিওয়ালা সাজলো। ফেরিওয়ালা সেজে কেউ কেউ আবার সেখানেই চানাচুর, ঝালমটর, মুড়ি মশলা বিক্রি করতে শুরু করে দিল। কিন্তু সকলেই জানতে চাইলো, বেটা গোপাল গেল কোথায়? দেখা গেল গোপাল নদীতে স্নান সেরে গোটা গায়ে তিলক কেটে মাঠের মাঝখান দিয়ে হেলতে দুলতে আসছে। আর তিলক এমনভাবে কেটেছে যে প্রথমত গোপালকে চেনাই যাচ্ছিল না। তার উপর দেখলে মনে হবে যেন একটা ঝাঁকড়া তুলসী গাছ হেঁটে চলে বেড়াচ্ছে। রাজামশাই গোপালকে চিনতে পেরে বললেন, আরে তুমি যে আস্ত একটা তুলসী গাছ হয়ে গেছো। এই কথা শুনে গোপাল কাছার কাপড় তুলে দৌড় লাগালো। পেছনে সভাসদদের কেউ কেউ ছুটতে লাগলো। তারপর রাজামশাইয়ের দিকে ছুটে আসতেই তিনি জিজ্ঞেস করলেন, গোপাল অমনভাবে ছুটছো কেন? তখন গোপাল বলল, ছুটছি কি আর সাধে হুজুর, আপনিই তো বললেন আমাকে তুলসী গাছের মতো লাগছে। মানে আপনি তো জানেনই তুলসী গাছ দেখলেই কুকুরদের ইয়ে করতে সাধ জাগে, আর যদি একবার ইয়ে করে দেয় তখন আমাকে আবার নদীতে গিয়ে স্নান করে শুদ্ধ হতে হবে। এরপরে আর কারুর মুখে কোনো কথাই ফুটল না। রাজামশাই কেবল বললেন, সাজাসাজির বহরেও যে গোপাল সবাইকে টেক্কা দিয়ে গেল হে। এই ধরনের সুন্দর সুন্দর গল্প শোনার জন্য এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আর গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন।